তাড়াতাড়ি চল, পা চলা দেখি। আরে পলাশদা, চিন্তা করো না, ও আমাদেরকে ধরতে পারবে না। আর ধরলেই বাকি, আমরা তো তিনজন, আমাদের সঙ্গে পেরে উঠবে না। কথা সেটা নয়, ও বেটা পঞ্চায়েত, রাতের বেলা কিছু না করতে পারলেও দিনের বেলা তখন লোক ডেকে আমাদেরকে পেদাবে। যাকগে, এসব বাদ দিয়ে চলো আমরা তাড়াতাড়ি যাই। এই, আমি এই গাছটাতে উঠছি, তোরা দুজন যা ওই দিকের গাছগুলোতে উঠ। আরে বাস, পলাশদা দেখো দেখো, আমার এই গাছের হাড়িটাতে তো দেখি বেশ রস জমেছে। আরে আমারটাও তো দেখছি পুরো রস দিয়ে ভর্তি হয়ে গিয়েছে। আরে থাম থাম, এত চেঁচালে পঞ্চায়েত বুঝে যাবে তো। মনে হচ্ছে বাগানের ভিতরে চেঁচামেচি হচ্ছে। চোর আসলো নাকি, যাই তো গিয়ে দেখি। এই, তোদের হলো, তাড়াতাড়ি নিয়ে চল, আজকে জমিয়ে খাবো। আরে এ তো দেখছি চোর। ওই ধর ধর, আমার সব কিছু রস চুরি করে নিয়ে গেল, ওকে ধর। আরে পালা, সবাই পালা। আরে চল রে মন্টু, তাড়াতাড়ি চল। আজ না কাল তোদের ধরবো, বলতেই বলে চোরের 10 দিন আর কৃষকের 1 দিন। সেদিন দেখি তোদের কি অবস্থা করি। সেদিনেরটা তো সেদিন দেখে নেব, আজকে তো জমিয়ে খাবো, হা হা হা। কি হয়েছে, এত চিন্তা করছো কেন? হ্যাঁ, তাহলে চিন্তা না করে নাকে কেরোসিন তেল দিয়ে নদীর কিনারে গিয়ে ঘুমিয়ে পড়ি। কি আজে বাজে কথা বলছো? কি বলবো তাহলে, খেজুর বাগান করলাম, রস বিক্রি করে পঞ্চায়েত থেকে প্রধান হব, কিন্তু চোরেরা সব চুরি করে ফেলছে। আবার আজে বাজে কথা বলছো? প্রধান হওয়ার জন্য খেজুর গাছের প্রয়োজন হয় না। এমনি এমনি আমার নাম পল্টু পঞ্চায়েত না। প্রধান হতে খেজুরের গাছ না লাগলেও অনেক টাকার দরকার, আর সেই টাকা আমাকে খেজুর গাছের রসই এনে দেবে। তুমি এক কাজ করো, রাতে পাহারা দেওয়ার জন্য একটি লোক রেখে দাও। সেটাই ভাবছি, তাছাড়া আর কোনো উপায় নেই। দেখি কাল গ্রাম থেকে কোনো ছোকরাকে রাতে পাহারা দেওয়ার জন্য রাখতে হবে। এই যে ছোকরা, রাতের বেলা যদি ঠিকঠাক পাহারা দিস তাহলে সকালে 1 হাঁড়ি খেজুরের রস আর 20 টাকা করে দিব। ঠিক আছে কর্তা মশাই, আমি রাজি। ঠিক আছে, তাহলে আজ রাত থেকেই লেগে পড়। পলাশ দা, শুনলাম পঞ্চায়েত নাকি রাতের বেলা তার খেজুর বাগানে গ্রামের কাউকে পাহারাদার রেখেছে। ও চিন্তা করিস না, ও বেটা আমাদের ধরতে পারবে না। আমরা চুপি চুপি যেভাবে হোক খেজুরের রসের হাড়ি তো চুরি করবই। এই, সবাই চুপি চুপি চল, যাতে ও বেটা টের না পায়। আরে কি চুপি চুপি যাব, ব্যাটা তো দেখি ঘুমাচ্ছে। কিরে, রাতে ঠিকঠাক পাহারা দিয়েছিস তো? হ্যাঁ, সব ঠিকঠাক পাহারা দেওয়া হয়েছে, কোনো চিন্তা নেই। তাহলে গাছে ওঠ আর হাড়িগুলো পাড়া শুরু কর। আমার একটা বড় অর্ডার আছে, টাকানো হয়ে গেছে, মালগুলো তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে। আরে কর্তা, এই গাছটাতে তো দেখছি কোনো রস নেই। কি বলছিস? এই অন্য গাছে উঠে দেখ তো দেখি। আরে কর্তা, এই গাছটাতেও দেখি রস নেই। সব রস কোথায় গেল রে? বেটা, তুমি ঠিক করে পাহারা দাওনি। আমি যখন পাহারাদার রাখিনি তখন অর্ধেক রস চোরনি তোর অর্ধেক রেখে যেত। পাহারাদার লাগানোর পর দেখি পুরো গাছের রসে চুরি করে নিয়ে চলে গেছে। আয় বাবা দন, তোকে দিচ্ছি, পুরো পেটে লাল করে দিব। আমার কি দোষ? আমি তো পাহারা দিয়েছি। শোন, 40 কেন, তোকে 400 টাকা দিব। আমার এক কাজ করতে হবে তোকে। অর্ডার নিয়েছি, টাকাও নেওয়া হয়ে গেছে, তাই আজ রাতে পাশের গ্রামের শঙ্করের বাগানে গিয়ে সবগুলো রস চুরি করে আনতে হবে তোকে। আচ্ছা পলাশদা, প্রতিদিন আমরা এই শঙ্করের খেজুরের বাগানের পাশ দিয়েই হেঁটে যাই পঞ্চায়েতের বাগানে,
কিন্তু কোনোদিন শঙ্করের বাগান থেকে কেন আমরা রস চুরি করে খাই না? কারণ শঙ্কর একটি ভালো লোক, কিন্তু পঞ্চায়েত সে লোকের টাকা পয়সা সবকিছু খেয়ে তারপর বড় হয়েছে। তাই চোরের ঘর থেকে চুরি করাটা মনে হয় বেশি ভালো হবে। এখন বুঝলাম। আরে ওই দেখো দেখো, শঙ্করের বাগানেও মনে হয় আজ চোর ঢুকেছে। আরে এ চোর নয়, এ তো দেখছি পঞ্চায়েত, আর তার বাগানে রাতে পাহারা দেওয়া সেই ছোকরাটি। কিন্তু কি করছে ওরা? তাড়াতাড়ি রসগুলো পার, কেউ আবার দেখে না ফেলে। সব রস নিয়ে যেতে হবে আমার গোডাউনে, এরপর সকালে যার কাছ থেকে অর্ডার নিয়েছি তাকে দিতে হবে। ও বুঝলাম, পঞ্চায়েতের গাছের রস না থাকায় সে শঙ্করের গাছের রস নিয়ে বিক্রি করবে। এটা হতে দেওয়া যাবে না। দেখ, পঞ্চায়েত বলেছিল গোডাউনে রাখবে, তাই নিশ্চয় এই গোডাউনেই আছে। সব হাঁড়ি নিয়ে আমাদের শঙ্কর দাকে দিয়ে দিতে হবে, আর যা যা হয়েছে তা বলতে হবে। ও শঙ্কর দা, দরজা খুলো দেখি। কিরে, এত হাঁড়ি রস কোথা থেকে নিয়ে আসলি? শঙ্করদা, আসলে হয়েছে কি? কি বলছিস রে, শুনে তো বিশ্বাসই হচ্ছে না। তবে যাই হোক, তোরা আমাকে বাঁচালি, তোদেরকে আমি বরং দুহারি করে রস দিয়ে দিলাম। যেহেতু এত বড় উপকারটা করেছিস, যা দুহারি করে রস নিয়ে তোরা যা। আরে চিন্তা কেন করছেন, সব রস রেডি। আপনি আসুন তো আমার গোডাউনের সামনে। দেখো পঞ্চায়েত, একদিন দেরি করেছ কোনো ব্যাপার নয়, তবে আজ যদি রসের হাঁড়ি না পাই তাহলে বেটা তোমাকে কেলিয়ে আমি শেষ করে দিব। আরে না না মহাজন বাবু, কেলানোর দরকার পড়বে না, বরং 10টা হাড়ি আরো বেশি আছে, চলুন তো আপনি। আরে হাড়িগুলো তো এখানেই ছিল, কোথায় চলে গেল? আমি দেখে আসলাম হাঁড়িগুলো শঙ্করের বাড়ির সামনে। মনে হয় শঙ্কর টের পেয়েছে যে আমরা চুরি করেছি, আর রাতে সেই হয়তো এখান থেকে নিয়ে গেছে। তবে রে বেটা, চুরি করে তারপর মাল দিচ্ছ আমায়? আর তাছাড়া তুমি তো মাল আজকে দিতে পারবে না। এত বড় ক্ষতি আমার, এ জ্বালা যে আর সহ্য হচ্ছে না। আজ থেকে তোমার খেজুর বাগান এখন আমার, আর যদি তুমি নিতে আসো তোমার খেজুর বাগান, তাহলে তোমাকে আমি কেলিয়ে শেষ করে দিব বেটা। হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল আমার, আমাকে দেখছি এখন সবাই কেলিয়ে শেষ করে দিবে।